আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। তো একটু গুড নিউজ এসেছে আমাদেরকে অনেক বেশি সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বরে। তো স্যার চিন্তা করলো যে কেন 31টা ছেলেমেয়ে নষ্ট করব, তাই স্যার আমাদেরকে 7 দিন সময় বাড়িয়ে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের 7 জানুয়ারি থেকে এক্সাম এবং আই ক্যান অ্যাসিওর এটা পিছাচ্ছে না। সো আমাদের হাতে টাইম কতদিন? মে চলতেছে, সামনে আবার ঈদ আছে। ঈদে তো একটু মজা টজা করবো, তাই আর কি আমাদের হাতে সময় মোটামুটি আর মাত্র 6 মাস। কি, জুন চলে আসছে। সো ডিসেম্বরে যায় টাইমটা শেষ, মাত্র 6 মাস। খারাপ লাগছে, আই নো। যাই হোক, সমস্যা সেটা না। এই বছরের নিউ ইয়ারটা অত নিউ থাকবে না। বছরের শুরু থেকে এক্সাম, সো নিউ ইয়ার শুরুই হবে মারা দিয়ে, যেটা তোমার সিনিয়র ব্যাচ অলরেডি খাচ্ছে। তোমাদের যদি একটু মাঝে মধ্যে যদি মনে হয় যে না, জীবন খুবই সুন্দর, সামনে খুব ভালো দিন আসতেছে, যে কোনো সময় ফেসবুকে যে সার্চ দিবা এসএসসি 26 দিয়ে আমাদের বা বিভিন্ন প্ল্যাটফর্মের গ্রুপ আসবে, গ্রুপগুলোতে জয়েন দিয়ে দেখবা যে তোমার বড় ভাইয়া আপুরা কি পোস্ট করতেছে আর কি, মানে কি আসলে কত ভালো এক্সাম দিচ্ছে তারা। দেখলে একটু সাহস পাও, মনে হবে যে আরে এসএসসি কোনো বিষয়ই না। চোখের পানি নাকের পানি, শুধু এক একটা গ্রুপ স্ক্রল দিলে মনে হবে যে ওরে আল্লাহ রে আল্লাহ। এরপরে আসো ভাইয়া, 6 মাস মানে হলো মাত্র 180 দিন। এর মধ্যে মেলা দিন তুমি পড়বা না, মেলা উৎসব পার্বণ মেলা কিছু থাকবে, বাপ মার কাহিচাল লাগবে, তুমি অসুস্থ হবা। সো তুমি যেটা ভাবতেছো যে অনেক সময়, সেই সময়টা তোমার হাতে নাই। এবং এডটেক ড্রামাতে পার্টিসিপেট করিও না। দেখো বাবা, স্কুলের পোলাপানদের জন্য প্ল্যাটফর্ম কতগুলো আছে, আমি নামই কয়েকটা কয়ে দিই, নাম কইতে আমার সমস্যা কোথায়। আমাদের ইনফিনিটি স্কুল, বন্দি পাঠশালা স্কুল, এসিএস ফিউচার স্কুল, শিখো, 10 মিনিট স্কুল, নানি নাতির পাঠশালা, রিফাত একাডেমি, রেদওয়ান্স মেথড, ফাহাদ টিউটোরিয়াল, ইউনিক টিচিং মেথড, টেকনিক ইজি এডুকেশন। আরো বড় কারো মিস করছি কিনা জানি না, এমনি ছোটখাটো আরো মেলা মানুষজন আছে, আরো অনেকে আছে, উদ্ভাস আছে। তো ভাইয়া, তোমাদের মার্কেটটা হলো 15 লাখ পোলাপানের, বুঝছো? তোমরা হইলা সবচেয়ে ইজি টু ম্যানিপুলেট, তোমাকে পড়াইতে যোগ্যতা লাগে না। তোমরা তো বুয়েট মেডিকেল ঢাবি এখনো চিনো না। তুমি আমারে যে পাতে মাপো, তোমার আরেক ভাইরেও সেই পাতে মাপো। তুমি ধরো অপূর্ব অপু ভাইরে যে পাতে মাপো, আরেক ভাইরও এমনি এই পাতেই মাপো। তুমি সোহাগ ভাইরে যে পাতে মাপো, তুমি আরেক ভাইরও এই পাতেই মাপো। সমস্যাটা তোমাদের এইখানে। তো একটা জিনিস বুঝো যে তোমরা হলে ইজি টু ম্যানিপুলেট। তোমাদেরকে সবাই মুরগি বলে, এসএসসির পোলাপানকে সবাই মুরগি বলে, কারণ তোমাদেরকে ম্যানিপুলেট করে টাকা বের করা সবচেয়ে সোজা। কারণ তোমরা জাজ করতে পারো না অনেক কিছু, যেগুলা পরে এইচএসসিতে, যেমন তোমাদের মধ্যে অনেকে আমরা গালি দাও যে হ্যাঁ বেটা তুই কি করছিস, আমার এইচএসসিতে উঠলে তুই বুঝা হবে আমি কে বা আমি কি করতেছি তোর জন্য। ঠিক আছে, আমি কইতেছি না আমি অনেক পাওয়ারফুল কেউ, এটা না। আমি তোমার জন্য কতটা ডেডিকেশন দিব এইচএসসিতে, এটা তুমি বুঝবা। এসএসসিতে আমার ডেডিকেশনটা পছন্দ নাও হইতে পারে, কি এত গাইডলাইন দিয়ে কি লাভ, ক্লাস দে, কিন্তু বুঝবা গাইডলাইন কতটুকু লাগে লাইফে, এটুকু সামনে বুঝবা। এখন এত কথার রিজন কি? যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করো, যে কোনো একটা কোর্স চুজ করো, যে কোনো একটা জায়গায় থাকো, জাস্ট বিকজ সামওয়ান ইজ আপলোডিং ক্লাসেস, এটা আমি সহ বাকি সবাই ক্লাস কেন দেয় রে বাবা? তোমার মনে প্রশ্ন জায়গা না? তুমি তারা টেকা না দিলেও তোমার ক্লাস দিতেছে, এত ভালো, তোমারে ভর্তি করানোর জন্য দিতেছে। 2 দিন পরে সবাই এসএসসি রিভিশন প্রোগ্রাম নামাবে রে ভাই, তোমার রিভিশন প্রোগ্রাম শুরু হবে, এই জায়গায় মুরগি হবা আরেকবার। সো যেই প্ল্যাটফর্মে আছো, যার সাথে তোমার আইডিওলজি মিলে, যে আমার সাথে তোমার আইডিওলজি মিলতেছে, এক জায়গায় থাকো না। কেন এত জায়গায় যাচ্ছ, এর থেকে ড্রামাতে পার্টিসিপেট করছো? কোথায় টাইম পাচ্ছ তুমি? মানে আমি যখন স্কুল লাইফে তোমাদের বয়সে ছিলাম না, আমি যদি শুনতাম যে 6 মাস পরে আমার এই এসএসসি, আমার তো মনে করো বিচ্ছি কান্দে উঠে যাইতো যে ভাইয়া কি করবো আমি। তোমরা আসো চিল মামা। তো ভাইয়া, প্রিভিয়াস ব্যাচগুলোকে দেখো, দেখে সাবধান হও। ফেসবুক, ইউটিউব এই দুইটা অ্যাপ আনইনস্টল করো। তাহলে ভাইয়া আপনার ভিডিও কখন দেখবো? আমার ভিডিও তুই কেন দেখবি রে? আমি কি মানে, আমি কোনো নাচতেছি, আমি কোনো নায়িকা রে? দেখতে ভালো লাগতেছে আমারে? তুই আমার ভিডিও দেখবি না। এই ভিডিওতে আমি তোমাদেরকে আগামী 6 মাসের একটা মাস্টার প্ল্যান রুটিন দিব, এবং তারপর আমি চলে যাব। এই মাস্টার প্ল্যান রুটিন দেখার পরে চলে যাও তুমি। ফেসবুক আনইনস্টল করবা, ইউটিউব আনইনস্টল করবা, শুধুমাত্র হালকেনস্টাইন অ্যাপে বসে ক্লাস করবা। ক্যাপ, আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপ, এটা বর্তমানে 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনার কোর্সে কেন ভর্তি হবো, আমি তো আরো অনেক জনের কাছে আছি, আমি ফ্রিতে পড়তেছি।
তো মামা ফ্রিতে পড়ে স্কুলে রোল কত তোমার? খুব তো ফ্রি মারালা, ফ্রি ক্লাস, রোল কত তোর? রোল কত? কিরে ফার্স্ট বয় নাকি তুই রে মামা? কি এক নম্বরে সারা এসে তোর ডাক দেয় না? তুই ক্লাস ক্যাপ্টেন তাই না মামা? ফাপড়টা যে নেস, হোক হুদাই অ্যাটাক না দেই। আসার কথা হইলো তোমার 6 মাসও কমপ্লিট করতে লাগবে না এসএসসির যে সিলেবাস। তুমি যদি 3 থেকে 4 মাস টোটালি পড়াশোনা করো, তোমার সুন্দর মতো সব কমপ্লিট হয়ে যাবে। অনলি 3 to 4 months ইউ নিড। সো 3 থেকে 4 মাস পড়ারই প্ল্যান দিচ্ছি। একটা জিনিস বুঝো, তোমাদের ঈদের পর পরে হলো প্রি টেস্ট এবং নভেম্বরে তোমাদের টেস্ট। তুমি যদি ভাবো যে টেস্টের পরে আবার পড়বো, তাহলে আমি তোমাকে একটা মনে করো ভিজা রুমাল দিয়ে মারবো। ভিজা রুমাল দিয়ে আগে এরকম স্কুলে মারতাম, হ্যাঁ, ভিজা রুমাল দিয়ে মনে করো মারবো তোমাকে। কেন? কারণ নভেম্বরের আগে সব কমপ্লিট করতে হবে। টেস্টের পরে শুধু টেস্ট পেপার সলভ করবো, টেস্টের পরে সিলেবাস কমপ্লিট করবো না। এটা হলো প্রথম শর্ত। প্রি টেস্টে খুব একটা কিছু করতে পারবে না, প্রি টেস্টে জাস্ট ট্রাই করো পাস করে আসার। এখন আসো, আমি এখন তোমাকে একটা সিরিয়াল বলে দিই যে এখন থেকে তুমি একটা চ্যাপ্টার কেমনে পড়বা। প্রথমে যারা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম নিচ্ছ, প্রথমে একাডেমিক ক্লাস করবা, দেন তোমাদের ওখানে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে। এটা করলে তুমি প্রি টেস্টে কমন পাবা, টেস্টেও কমন পাবা, নতুন ক্লাস লাগবে না, কিচ্ছু লাগবে না, মোর দেন ইনাফ। তারপরে তুমি একটা ক্লাস করার পরে কিউএনএ এসএসসি সাজেশন কোর্সের মধ্যে অ্যাড করা আছে, বা সেপারেটলি যদি বাসায় অর্ডার দাও, ট্রাস্ট মি হোয়েন আই টেল ইউ দিস, এভরি সিঙ্গেল বোর্ড এক্সামে কিউএনএ এসএসসি এক্সাম থেকে কমন আসতেছে। তোমার যদি বিলিভ না হয়, তুমি সিম্পলি আমার বইটার পিডিএফ তো কোর্সে দেওয়া আছে, বা পাবা একটা চ্যাপ্টার ডেমো হিসাবে রকমারিতে আপলোড করা আছে, আপলোড আছে না? তো তুমি আমার ডেমোটা বের করবা এবং এসএসসির ওই সাবজেক্টে যে কোনো বোর্ডের কোশ্চেন আনবা পাশে, তারপর মিলাবা যে কমন আসছে কিনা। যদি কমন না আসে, তুমি ওই দিন থেকে আমাকে নিচে একটা গালি দিয়ে ব্লক মারা চলে যাও, যাও। সো কিউএনএ সাজেশন দেখবা, এসএসসি সাজেশন থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো জানবা। এরপরে এসএসসি সাজেশনের যে সলিউশনটা আছে, সেই সলিউশনে আমরা পার চ্যাপ্টার 2 থেকে 3টা সিকিউ দিছি। এই 2 থেকে 3টা সিকিউ সুন্দর মতো নিজের হাতে লিখে সলভ করবা, শেষ। দেন মুভ অন পরবর্তী চ্যাপ্টার। তোমার সপ্তাহে একদিন ব্রেক ডে থাকবে, মেক শিওর এটা একটা ফ্রাইডে হয়, জুম্মাবার। এই ফ্রাইডেতে তুমি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বিজিএস, ইসলাম, যেগুলো হলো মুখস্থ সাবজেক্ট, সেগুলো রিডিং দিবা সকালবেলা। এগুলো জাস্ট রিডিং পড়াটাই টাফ, রিডিং পড়লে মেজরিটি জিনিসপাতি বানায় লেখা যায়। এমসিকিউগুলোর জন্য তুমি গাইড বই পড়তে পারো, ইটস আপ টু ইউ, যদি তুমি টাইম ম্যানেজ করতে পারো। আর রাইতের বেলা জুম্মার দিনে ইংলিশের মডেল টেস্ট দিতে থাকবা। আগামী 6 মাস তুমি এই যে আমি সিরিয়ালটা বললাম, এর বাইরে যা করবা এটা টোটাল টাইম ওয়েস্ট। মনে রাখবা, আমি যদি কালকে তোমাকে বলি যে মামা এই যে একটা নোটবুক বানাইছি মামা, এটা এটা যে কি, এটার জন্য অনলাইন রেডি না, ওদিকে তাকাবাই না। যে মামা এমন একটা ক্লাস আনছি, এই ক্লাসটা যে কি, তখনই বুঝবা যে এই যে ঝামেলা আছে এর মধ্যে। গো ফর পেইড, ডোন্ট গো ফর ফ্রি। ফ্রি ফ্রি করেই জীবনটা নাই হয়ে গেছে। এরপরে আসো টেস্ট এক্সামে। আমরা প্রি টেস্ট এক্সামটা হলো একটা স্টেটমেন্ট যে আমি খারাপ, আমি ভালো, বাট টেস্ট এক্সামটা হলো কামব্যাক। এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা মানুষ যারা ভালো রেজাল্ট করতে চাও, সিম্পলি একটা কমেন্ট করে যাও, আই উইল কাম ব্যাক ইনশাআল্লাহ। এই কমেন্টটা যতবার তোমার গিভ আপ করার ইচ্ছা হবে, ততবার আসে এই কমেন্টটা দেখে যাওয়া নিজের, এবং একটু তার নিচে বাকিদের কমেন্টগুলোও দেখবা, এটুকু বোঝার জন্য যে বাকিরাও কতটা পড়াশোনা নিয়ে সিরিয়াস। মুদ্রা কথা হইলো, এই টেস্টে যদি কামব্যাক না দিতে পারো, নভেম্বরে যদি কামব্যাক না দিতে পারো, ডিসেম্বরে পড়ে জানুয়ারিতে অনেকেই পাশ করবা না। এসএসসির পাশের হার অনেক কম, সাবধান। এখন আসি যে নেক্সট 6 মাস আমরা কেমনে কেমনে পড়ব। প্রথম 2 মাসে আমরা ফিজিক্স আর ম্যাথ শেষ করব। ম্যাথের সাথে অবশ্যই, ম্যাথ বলতে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাই বোঝাচ্ছি। প্রতিদিনের মধ্যে 3 ঘন্টা টাইম রাখবো ম্যাথ টাইম। ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটাতেই ম্যাথ আছে। সো 3টা ঘন্টা আমরা মরিয়া হয়ে শুধু ম্যাথই করব। এরপরে আমরা এই ম্যাথের সাথে টেস্ট পেপার সলভিং করব। এন্ড টেস্ট পেপার আমার কাছে নাই ভাইয়া, বের হয় না, পুরাতনটা কিন, অনলাইনে পড়। যদি কিছু না থাকে, কিউএনএ সাজেশন আছে, এসএসসি সাজেশনের সলিউশন পার্টটাই টেস্ট পেপারের সামারি, ওটা কর। এরপরে আমরা যে এই যে ম্যাথ টাইম করলাম, তোমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের প্রতিটা চ্যাপ্টারের উপর এক্সাম আছে, সুন্দর মতো এই চ্যাপ্টারটার উপর একটা এমসিকিউ এক্সাম দিবা, দেন মুভ অন, পরবর্তী চ্যাপ্টারে চলে যাবা। পরবর্তী 2 মাস, প্রথম 2 মাস তো ফিজিক্স আর ম্যাথ শেষ হলো, পরবর্তী 2 মাসে আমরা বায়োলজি আর কেমিস্ট্রি শেষ করবো। এগুলো হলো থিওরি হেভি সাবজেক্ট। সো আমরা মূল বই রিডিং পড়বো প্রচুর। আমরা
যে কিউএনএসি সাজেশন আছে সেটা অনুযায়ী সিকিউ লিখবো। কি করব? সিকিউ পড়বো না, কিন্তু পড়তে বলিনি, কিন্তু সিকিউ লিখবো প্রতি চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা। তুমি এসএসসি সাজেশনের সলিউশনে সিকিউ পাবা 2-1টা 3টা করে দিছি। এগুলাই বোর্ডে মেজরিটি অফ দ্য টাইম হুবহু ক্ষমান আসবে। হ্যাঁ, হুবাহু ক্ষমান। ওকে, এরপরে আসো এমসিকিউ সলভিং এবং এক্সাম দিবা। আবারও চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে একটা করে এমসিকিউ এক্সাম দিবা, কোর্সের ভিতরেই আছে। কারণ তুমি বলতে পারো ভাই তুই এত কেন কথা কইতেছিস, কেন এমসিকিউ এক্সাম দিব? তুমি একটা চ্যাপ্টার শেষ করার পরে কেন তোমার মনে হয় যে চ্যাপ্টারটা মনে হয় পারবো না, এটা কখনো মনে প্রশ্ন জায়গা নাই? পড়লা তো অনেকই, কিন্তু কনফিডেন্স নাই কেন? রিজন হলো তুমি কখনো ব্রেনকে আউটপুট দিতে দাও না, এবং তোমার ব্রেন কখনো আউটপুট দেয় নাই। এখন তুমি মনে করো মানুষকে সাঁতার কাটতে দেখছো, সেই সাঁতার কাটতেছে ভায়া, কিন্তু তুমি কি সাহস পাওয়া সাঁতার কাটার? তোমার ব্রেনে সেম মোডেই আছে। লাস্টের 2 মাস ভাইয়া বাংলা, ইংলিশ, বিজিএস, ইসলাম। বাংলা, বিজিএস, ইসলাম এগুলা তো রিডিং দিবা, লাইন দাগাবা, এরপরে গাইড থেকে এমসিকিউ পড়বা। আর বাকি পুরা টাইমটা পরবর্তী 2 মাস এভরি সিঙ্গেল ডে একটা করে ইংলিশ মডেল টেস্ট দিবা। তাহলে ইংলিশ আমার ডান। মুদ্রা কথা হলো তোমাকে এই পুরা টাইম জুড়ে বাবা কনফিডেন্স গেইন করতে হবে এবং তোমার উপরে সেলফ বিলিফটা বাড়াইতে হবে। সেলফ বিলিফ তখনই বাড়ে যখন তুমি অনেকগুলা ক্লাস করো। না রে বাপ, ক্লাস তো করলি, কম কম ক্লাস করছিস রে বাপ, তাই তো আজ পর্যন্ত রোলটা আগায় না, রেজাল্ট তো ভালো হচ্ছে না, এসএসসির আগে পাস ফেল নিয়ে চিন্তা করতেছো। কনফিডেন্স তখনই বাড়ে যখন তোমার ব্রেন দেখে তুমি ভালো রেজাল্ট করতেছো, কোনো একটা এক্সাম দিয়ে নাম্বার বেশি পাচ্ছ, কোনো একটা ম্যাথ করতে গেলে আটকে যাচ্ছ না, পারতেছো। কনফিডেন্স কখনো কোনো ঘন্টার পর ঘন্টার ক্লাস বাড়ায় না, কনফিডেন্স বাড়ায় হার্ড ওয়ার্ক। কনফিডেন্স বাড়ায় যখন তুমি আউটপুট দিচ্ছ কোনো একটা খাতা কলমে, দ্যাট ইনক্রিজেস ইউর কনফিডেন্স। সো এসএসসি 27 ব্যাচ, আমার কথা একটাই, মাত্র 6 মাস টাইম আছে। টাইম ওয়েস্টিং অফ করো, ফেসবুক ইউটিউব আনইনস্টল করো, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এনরোল করো, এসএসসি সাজেশনটা কিনো, প্রতিটা সাবজেক্টে সাজেশন পাবা, কিনে পাগলের মতো পড়ো। এসএসসি এক্সাম অত সোজা না, এবং এটা তোমার স্কুলের ইউনিফর্ম পরে দেওয়া সর্বশেষ এক্সাম। তোমার জীবনের শ্রেষ্ঠ সময়, তোমার স্কুল লাইফ কে তুমি মনে রাখবা এই এসএসসি এক্সাম দিয়ে। সো মেক শিওর ইটস ওয়ার্থ ইট। আসসালামু আলাইকুম, টাটা।